আরজিকর খুন ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে 163 দিনের মাথায় রায় ঘোষণা করা হলো। আরজিকরে খুন এবং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। একেবারে প্রথম আপনাদের সামনে এই খবর তুলে ধরেছিলাম, আর প্রথম থেকেই নজরে ছিল এদিকে, অর্থাৎ সোমবার দ্বিতীয়ার্ধে রায় ঘোষণা হবে শিয়ালদা আদালতে, যার দিকে বাড়তি নজর। সোমবার দ্বিতীয়ার্ধে ঘোষণা হবে ফাঁসি না যাবজ্জীবন, সোমবার রায় দেবে আদালত, এবং যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা, সঙ্গে কিন্তু রাজ্য এবং গোটা দেশ আলোড়িত হয়েছিল এই ঘটনায়। বারবার করে প্রশ্ন উঠেছিল কে বা কারা জড়িত। সিবিআই এবং সাক্ষীদের যে বয়ান, তার উপর ভিত্তি করে এই পুরো বিষয়ে আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে। শুনে সঞ্জয় বলে, আমি কিছু করিনি, আমার গলার স্বর নয়। পর অর্থাৎ মূলত ঠিক কি হয়েছে আজকে আদালতে তুলে ধরছে অনির্বাণ দাস বিচারক। তিনি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল 8ই আগস্ট 2024 আরজি করে এই ঘটনার সঙ্গে জড়িত বিষয়। ইতিমধ্যেই বিচারক এই প্রসঙ্গ তোলেন, সঙ্গে বলেন একজন কর্তব্যরত চিকিৎসক ঘুমোচ্ছিলেন, তার গলা চেপে ধরেন। পর এই বক্তব্যগুলো উঠে আসে। বিচারক অনির্বাণ দাস শিয়ালদা আদালতে বলেন, তিনি মারা যান আপনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103(1) ছাড়াও 64 এবং 66 ধারায় নথিভুক্ত। সিবিআই যা সাক্ষ্য প্রমাণ দিয়েছে তাতে অভিযোগ প্রমাণিত হয়েছে। অনির্বাণ দাস বিচারক পর এই বক্তব্য রাখেন, এবং তার পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছু করিনি। একজন আইপিএস যুক্ত সঞ্জয় রায়ের এই বক্তব্য। সঙ্গে বলেন, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি করলে সেই মালা ছিন্ন ভিন্ন হয়ে যেত। সঞ্জয় রায় তার বক্তব্যে বলেন, সঙ্গে বলেন, আমি গরিব, যারা দোষী তাদের কেন ছেড়ে দেয়া হলো, এই প্রশ্ন সঞ্জয় রায় ইতিমধ্যে তুলেছেন। কোর্টরুমের মধ্যে যা হয়েছে তুলে ধরছি। অনির্বাণ দাস বিচারক বলেন, সোমবার বলবেন যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন তাতে সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে। আর এই গুরুত্বপূর্ণ খবরে একদম প্রথম থেকে আমরা নজর রেখেছি, নজর থাকবে, এবং তারই সঙ্গে সোমবার আরো আপডেট এবং ঠিক কি সাজা ঘোষণা হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।